আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের পাশে সবসময় থাকে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, অপশক্তির বিরুদ্ধে প্রেরণা যোগাবে নতুন বছর। যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্ক বলেছে, শেখ হাসিনা দেশ চালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সেজন্য মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির, মাঝপথে জামায়াতের পিছুটান। গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন পাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। বেড়েছে মেয়াদ। সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ালো ব্যবসায়ীরা। বাণিজ্য প্রতিমন্ত্রী বলছে এটি অযৌক্তিক। এর ফলে বর্তমানে লিটার প্রতি তেলের দাম পড়বে 173 টাকা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতে থাকছে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, জবাব দেওয়া হবে বলছে ইসরায়েল। অন্যদিকে ইরান বলছে আক্রমণ হলে সেকেন্ডের মধ্যেই জবাব দেওয়া হবে। ইসরায়েলকে সহায়তা করার কথা অস্বীকার করল সৌদি আরব। বিক্ষোভে উত্তাল জর্ডান। ইরানের পেছনে রাশিয়া ও চীন। চীন ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবিক সহযোগিতা এগিয়ে নিতে এবং সম্পর্ক আরো গভীর করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা এতটুকু আর নেই। মুখে এক আর মনে আরেক, এমন দ্বিচারিতার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আর কোনো গ্রহণযোগ্যতা নেই। আল জাজিরার সংবাদ বিশ্লেষণে এমন মন্তব্য উঠে এসেছে। গাজায় আরেক শহরে ইসরায়েলি অভিযান। কোনো সতর্কবার্তা ছাড়াই বিমান হামলা চালায় ইসরায়েল। চুপ থাকার শর্তে ঘুষ, ট্রাম্পের বিচার শুরু। বিবিসি জানিয়েছে, এই প্রথম কোনো ফৌজদারি মামলায় ট্রাম্পের বিচার শুরু হয়েছে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।